প্রিয় ভাই ও বোন, পৃথিবীতে মানুষের অবস্থা, জায়গার অবস্থা, পরিস্থিতি পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকে। কখনো ক্ষমতা আসে, কখনো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু মুসলিম ও মুমিন যেহেতু নিজের ক্ষমতা ও নিজের শক্তি মহান আল্লাহ তাআলার কাছ থেকে তার প্রতি ঈমান হতে অর্জন করে, তাই মুমিন ও মুসলিম কোনো মুহূর্তে, কোনো পরিস্থিতিতেই দুর্বল হয় না, ভেঙে পড়ে না, হীনবল হয় না। মুমিন ব্যক্তি যদি শক্তিশালী হয়, তার ঈমান যদি দৃঢ় হয়, তাহলে সে আল্লাহ তাআলার কাছে প্রিয়। প্রত্যেক মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু যে মুমিন ঈমানে বেশি মজবুত, সে আল্লাহ তাআলার কাছে ততই বেশি প্রিয়। মুসলিমরা প্রত্যেক যুগে যে শক্তির মাধ্যমে শত্রুকে পরাজিত করেছে, তাদের কাছে যে শক্তি সবচাইতে বড় শক্তি ছিল, তা ছিল তাদের ঈমানী শক্তি। তাই বলা বাহুল্য যে প্রত্যেক জায়গায়, প্রত্যেক সময়ে, অনেক যুদ্ধে মুসলিমদের সংখ্যা অনেক কম থাকার পরেও তারা জয় লাভ করেছে। তার কারণ ছিল তাদের ঈমানী শক্তি। আজকের মুসলিম ও মুমিন যদি মনে করে যে শুধু পার্থিব শক্তি অর্জন করেই শত্রুকে পরাজিত করা সম্ভব, তাহলে সেই মুমিনের ভাবধারা, সেই মুমিনের চিন্তা সাহাবা ও আম্বিয়ায়ে কেরামের চিন্তার পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে শক্তিশালী দেখতে পছন্দ করে, এবং সেই শক্তিশালী হওয়া থেকে উদ্দেশ্য হলো যে বান্দা ঈমানের বিষয়ে, আমলের বিষয়ে, আনুগত্যের বিষয়ে শক্তিশালী হবে। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ ওয়া ফি কুল্লিন খায়র ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহি ওয়া লা তা'জিজ। আল্লাহ তাআলার নিকট দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয় এবং কল্যাণকর ও উত্তম শক্তিশালী মুমিন। উভয় মুমিন এবং প্রত্যেক মুমিনের মধ্যেই কল্যাণ রয়েছে, কারণ সবার মধ্যেই ঈমান রয়েছে। ঈমান থাকার কারণে, মূল ঈমান থাকার কারণে সবার মধ্যেই কল্যাণ রয়েছে। কিন্তু যে শক্তিশালী, সে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। যখন তোমার সামনে কোনো কাজ আসবে, সেই কাজ দেখে ভয় পেও না, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাও। নিজেকে অক্ষম বলে পেশ করো না, অক্ষমতা প্রকাশ করো না। এ কাজ আমার দ্বারাই সম্ভব নয়, এ কথা বলো না, বরং চেষ্টা করো এবং আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উপদেশ করলেন। ঈমানের শক্তি সবচাইতে গুরুত্বপূর্ণ। ঈমানের শক্তি আসল শক্তি। সেজন্য কোনো মানুষ শারীরিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, যতই শক্তিশালী ও লম্বা হোক না কেন, যতই দীর্ঘদেহী হোক না কেন,
সে আল্লাহ তাআলার সামনে যখন আসবে তার কোনো মূল্য থাকবে না। তাকে যদি ওজন করা হয় তার কোনো ওজনই হবে না, তার কোনো ভার থাকবে না। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লায়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে হৃষ্টপুষ্ট, মোটা তাজা, বড় বিশালকায় এক মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে মশা পরিমাণও তার ওজন হবে না, তার এতটুকু মূল্য হবে না। তাকে ওজন করা হলে মশা পরিমাণ তার ওজন হবে না। সেই জন্য শারীরিকভাবে শক্তিশালী হওয়া যথেষ্ট নয়। আসল শক্তি হলো ঈমানি শক্তি। আসল শক্তি হলো যে শক্তি মুমিনের বুকের মধ্যে অবস্থান করে। তার এক উদাহরণ, যে যখন এক মুমিন বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, যখন মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, যখন মুমিন বান্দা এ কথার প্রতি বিশ্বাস রাখে যে অন্যের ওপর অন্যায় করা যাবে না, যখন মুমিন বান্দায় বিশ্বাস রাখে যে যদি আমি রাগ নিয়ন্ত্রণ করি, ক্রোধ নিয়ন্ত্রণ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় হব, তাহলে সে নিজেকে নিয়ন্ত্রণ করবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আশ-শাদীদু বিস-সুরআহ ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। দেখুন, ইসলামের দৃষ্টিতে শক্তিশালী কাকে বলে, শক্তির ধারণাই ভিন্ন ইসলামের দৃষ্টিতে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে শক্তিশালী সে ব্যক্তি নয় যে নিজের শত্রুকে পরাজিত করে, ধরাশায়ী করতে পারে। শক্তিশালী হলো সে ব্যক্তি, প্রকৃত শক্তিশালী হলো সে ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ক্রোধের সময়। এক মুসলিমের সাথে কথাবার্তা বলতে গিয়ে, তর্ক বিতর্কে জড়াতে গিয়ে রাগ হয়েছে, কোনো বিষয়ে আলোচনা করতে গিয়ে রাগ হয়েছে, রাগ হওয়ার কারণে অপরকে গালি দিতে শুরু করা, কিংবা তার সাথে কথা বন্ধ করে দেওয়া, কিংবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কিংবা তাকে নিয়ে সমালোচনা করা, সব কিছুই হাদিসের পরিপন্থী। যদি সত্যি একজন মুসলিম হয়, যদি সত্যি তার মধ্যে ঈমানি শক্তি থাকে, তাহলে সে এই পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করবে এবং সে স্মরণ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে পছন্দ করেন যে নিজেকে নিয়ন্ত্রণ করে। কোন জায়গায় কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোন জায়গায় কোনো মানুষ শক্তি পেয়েছে, ক্ষমতা পেয়েছে, যাকে দেখে আপনার ভয় হয়, যদি এই অবস্থায় আপনি ভয়ে কাঁপতে শুরু করেন যে এবার আমার কি হবে, তাহলে আসলে আপনার মধ্যে ঈমানি সেই শক্তি নেই। যে কোনো আওয়াজ শুনেই, যে কোনো কথা শুনেই ভয়ে ভীত হওয়া, ভয়ে প্রকম্পিত হওয়া, এ ছিল মুনাফিকদের বৈশিষ্ট্য, এ ছিল মুনাফিকদের অবস্থা। তাদেরকে দেখে মনে হতো কত সুন্দর, আকৃতি দেখে মনে হতো কত ভালো, শরীর স্বাস্থ্য কত হৃষ্টপুষ্ট, কিন্তু তাদের মধ্যে ভয় কাজ করত, বুকের মধ্যে সেই ঈমান না থাকার কারণে সেই শক্তিও ছিল না যে শক্তি সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম। আপনি যদি তাদের দিকে তাকান তাহলে তাদের শরীরের গঠন, আকৃতি আপনাকে প্রীতিকর মনে হবে, দেখে খুব সুন্দর সুদর্শন মনে হবে। আর যখন আপনি তাদের কথা শোনেন তখন শুনতে থাকেন, যখন তাদের কথা শোনেন, তাদের কথা শুনতে থাকেন, আপনাকে তাদের কথা ভালো লাগে। কিন্তু তাদের অবস্থা হলো কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাহ, দেয়ালে ঠেকা লাগানো, যেমন কোনো খুঁটির মতো, কোনো খুঁটি বা কোনো কাঠকে যেমন দেয়ালে ঠেকা লাগানো থাকে, যার নিজস্ব কোনো শক্তি থাকে না, এই মুনাফিকদের অবস্থা সেই কাঠের মতো, সেই খুঁটির মতো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে কোনো আওয়াজকেই তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। কোথায় কে কি করেছে, কোথায় কে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, শুধু শুনেই ভয়ে আপনি ভীত হয়ে গেলেন। এই আমাদের অবস্থা সেই ঈমানি শক্তির অভাবে, সেই ঈমানি শক্তি না থাকার কারণে। মানুষ যদি নিজেদের সেই সম্মান ও মর্যাদা,
যা সাহাবায়ে কেরামের কাছে ছিল, সে সম্মান ও মর্যাদা যা ইসলামের ছিল, মুসলিমদের ছিল, আমাদের পূর্বপুরুষদের ছিল, যে সম্মান ও মর্যাদার কারণে তারা পুরো বিশ্বে নিজের ক্ষমতা বিস্তার করতে পেরেছিল, সেই সম্মান ও মর্যাদা যদি আবার ফিরিয়ে চায়, তাহলে মানুষকে সেইখানে ফিরে যেতে হবে যেইখান থেকে আসলে শক্তি পাওয়া যায়, এবং তা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। আসল শক্তির উৎসই হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান ততই বেশি শক্তিশালী হবে যত বেশি বান্দা, যত বেশি মুসলিম নিজের রব সম্পর্কে অবগত হবে। মহান আল্লাহ তাআলা সম্পর্কে, তার গুণ সম্পর্কে, তার কাজ সম্পর্কে, তিনি পূর্বের জাতিদের সাথে কি আচরণ করেছেন, কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন, এসব কথা যত বিস্তারিত জানবে, ততই বেশি সে আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, তার ঈমানী শক্তি ততই বেশি বাড়বে। ঈমানী শক্তি কোনো এমন শক্তি নয় যে মানুষ শুধু মৌখিক সাক্ষ্যের মাধ্যমে কিংবা শুধু দাবির মাধ্যমে অর্জন করতে পারে। শুধু মুমিন বান্দা এই কথা বলে যে আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না, শুধু এই কথা বলে যে আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করি না, শুধু এই কথা বলে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ভালোবাসি, সেই শক্তি অর্জন করতে পারে না। যেমন সাহাবায়ে কেরাম এসব দাবি করতেন এবং সাক্ষ্য দিতেন, সেই সাক্ষ্য তারা নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। যদি আজ মুসলিম শুধু দাবি করে যে আমরা সবাই মুসলিম, আমরা আহলুল হাদিস, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু কাজে তা বাস্তবায়ন না করে, তাহলে সেই প্রকৃত ঈমানী শক্তি তাদের কাছে ফিরে আসবে না, এবং সেই ঈমানী শক্তি ছাড়া প্রকৃত সম্মান ও মর্যাদা ফিরিয়ে পাওয়া অসম্ভব। সে সম্মান ও মর্যাদা ফিরিয়ে পাওয়ার জন্য আপনাদের কাছে, আমাদের কাছে সেই ঈমানী শক্তির কোনো বিকল্পই নেই। আর সেই জন্যই প্রত্যেক নবীর যদি জীবনী আমরা দেখি, তাহলে সবাই কঠিন পরিস্থিতিতে, বিপদ আপদের সময় তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় ধরে জাতিকে বোঝাতে থেকেছেন, নসিহা করতে থেকেছেন, কিন্তু জাতির মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا। এই পরিস্থিতিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপরাক্রমশালী, মহান শক্তিমানের দিকে ফিরে গিয়েছেন এবং তার কাছে শক্তি চেয়েছেন, তার কাছে নিজের অভিযোগ পেশ করেছেন। তাকে বলেছেন, হে আমার রব, এরা সবাই আমাকে অমান্য করেছে, এরা অনুসরণ করেছে এমন একজনের যে মাল সন্তান পেয়ে, সম্পদ পেয়ে, সন্তান সন্ততি পেয়ে শুধু নিজের ক্ষতি করেছে। আমাকে অমান্য করে অন্য এক কাফের তারা অনুসরণ করেছে এবং আমার বিরুদ্ধে তারা বড় সাংঘাতিক ষড়যন্ত্র করেছে। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রবকে আহ্বান করলেন, ডাক দিলেন, দোয়া করলেন, হে আমার রব, আমি অসহায়, তুমি আমার সহযোগিতা করো। হে আমার রব, আমি অসহায়, তুমি বদলা নাও, তুমি বিচার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে যখন প্রত্যাখ্যান করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। আমি তোমাদের সকলকে ত্যাগ করে, তোমাদের সকলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি একমাত্র আল্লাহ তাআলাকে ডাকবো। আমি আশা করি যে আল্লাহ তাআলাকে ডাকলে আমি হতভাগ্য হব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ স্বীকার করে, আল্লাহ তাআলার তাওহীদের কথা প্রকাশ করে, ঘোষণা করে নিজের অন্যায়, নিজের জুলমের কথা আল্লাহ তাআলার সামনে স্বীকার করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফিরআউন যখন ঘোষণা দেয় যে বনি ইসরাইলের সমস্ত ছেলেকে হত্যা করতে হবে, বছরে বছরে ছেলেদেরকে হত্যা করতে হবে, যাতে সেই ব্যক্তি জন্মই না নিতে পারে বা সেই ব্যক্তি বাঁচতেই না পারে যে আমার ক্ষমতা হয়তো ছিনিয়ে নিবে। সে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে সম্বোধন করে বলেন, ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহু মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে বললেন,
ইস্তাইনু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সহায়তা চাও, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাও এবং ধৈর্য ধারণ করো। এই পুরো পৃথিবী একমাত্র আল্লাহ তাআলার। যখন চাইবেন, যাকে চাইবেন, যেই বান্দাকে চাইবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর উত্তরসূরি বানাবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং এ কথা মনে রাখো যে পরিণাম, ভালো পরিণাম শুধু মুত্তাকিদের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের পুরো জীবনী আমাদেরকে স্মরণ করায় যে কঠিন পরিস্থিতিতে যখন অন্য কোনো মানুষের শক্তি কিংবা কারো ষড়যন্ত্রের ভয় হবে, কোনো শক্তির ভয় হবে, তখন একমাত্র আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরু হয়েছে কষ্টের মাঝে। মক্কার জীবন, মদিনার জীবন, পুরো জীবন কষ্টের মাঝে কেটেছে। কিছু উদাহরণ শোনা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মক্কায় কষ্ট দেওয়া হতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন। উকবা ইবনে আবি মুআইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় একটি কাপড় পেঁচিয়ে ধরে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করে। আবু জাহল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে, এর পূর্বে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফয়সালা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, একটি হাতে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যায়। কিন্তু সে বড় বিশালকায় এক উট দেখতে পায়। সেই উট দেখে হঠাৎ সে থমকে দাঁড়ায় এবং পিছে সরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান মজবুত করছিলেন, তাদেরকে কথা বোঝাচ্ছিলেন যে তোমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এই জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। যখন তাদের মধ্যে সৃষ্টি তৈরি, এই বিশ্বাস তৈরি করছিলেন যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ভয়ের উপযুক্ত নয়, অন্য কাউকে ভয় করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা পেয়ে যাও তাহলে তোমাদের ভয় করার কোনো কারণ নেই। যে সময় তাদের মধ্যে এই ঈমান ও বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করছিলেন যে তোমাদের সকলকে মরতেই হবে এবং মৃত্যুর পর তোমাদের সকলকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাই কখনো কোনো খারাপ ব্যবহার করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, এমনকি কাফেরদের সাথে পর্যন্ত দুর্ব্যবহার করা যাবে না। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে এত কষ্ট সহ্য করতে হচ্ছিল যে এক মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গিয়ে সাহাবায়ে কেরামকে হাবাসা হিজরত করতে যাওয়ার কথা বলেন। হাবাসা হিজরত করে যাওয়ার কথা বলেন যে এই জায়গা আর তোমাদের জন্য উপযুক্ত নয়, তোমাদেরকে এই জায়গা ছেড়ে হাবাসা হিজরত করে যেতে হবে। এই ঘটনা হয়েছে 5 নবুয়তে রজব মাসে। রজব মাসের 5 নবুয়ত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার প্রায় 5 বছর বা 4 বছর, 4.5 বছর অতিবাহিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের কষ্ট সহ্য করতে থাকেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনু হাশিম এবং বনু মুত্তালিবকে সবাইকে বয়কট করা হয়। কুরাইশরা সবাইকে বয়কট করে যে এদের সাথে আর আমরা ওঠা বসা করব না, না বনু হাশিমের কোনো ব্যক্তির সাথে, না বনু মুত্তালিবের কোনো ব্যক্তির সাথে, না এদের সাথে আমরা বিয়ের সম্পর্ক করব, না এদের সাথে আমরা কেনা বেচা করব, না এদের কোনো খাবারের ব্যবস্থা হতে দেব। চারিদিক থেকে সার্বিকভাবে এদের সাথে বয়কট করব। এবং 7 নবুয়তে মুহররম মাসে 7 নবুয়তে অর্থাৎ নবুয়তের 7ম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনু হাশিম ও বনু মুত্তালিবকে শিবে আবি তালিব নামক এক জায়গায় থাকতে হয় এবং সেখানে তারা সমস্ত সুখ, সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। কোনো মানুষ তাদের সহযোগিতা করতে আসলে তাদেরকে বাধা প্রাপ্ত হতে হতো, তাদেরকে বাধা দিয়ে দেওয়া হতো। মক্কার বাইরে থেকে কেউ যদি কোনো পণ্য বিক্রি করতে আসতো, কুরাইশের কাফেররা তাদের পণ্য ক্রয় করে নিয়ে মূল্য বৃদ্ধি করত, যাতে বনু হাশিম ও বনু মুত্তালিবের কেউ তা ক্রয় করতে না পারে। 3 বছর ধরে তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা বনু হাশিম ও বনু মুত্তালিব এই শিবে আবি তালিবে চামড়া খেতে এবং গাছের পাতা খেতে বাধ্য হয়ে গিয়েছিল। কিন্তু স্মরণ করুন যে এই কঠিন পরিস্থিতিতেও কি তাদের মধ্যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীন হতে, ঈমানের বিষয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষণ হতে কেউ কি পিছনে সরেছিল, নাকি সবাই সেই দ্বীনের উপরে অটল ছিল? তাদের মধ্যে ঈমানি শক্তি আসলো কোথা থেকে? তাদের মধ্যে ঈমানি শক্তি আসলো মহান আল্লাহ তাআলার বিষয়ে সঠিক জ্ঞান থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে থাকতেন তাই।
মুসলিমরা সত্যি যদি আজ নিজেদের সেই সম্মান ও মর্যাদা ফিরিয়ে পেতে চায়, তাহলে তাদেরকে ঈমানের দিকেই ফিরে আসতে হবে। চিন্তিত হয়ে কোনো লাভ নেই, শুধু ভয়ে আতঙ্কিত হয়ে থেকে কোনো লাভ নেই, অভিযোগ করে কোনো লাভ নেই, অন্যান্য দেশের সমালোচনা করে কোনো লাভ নেই। নিজের ঈমান সংশোধন করতে হবে, নিজের ঈমান সংশোধন করতে হবে, নিজের আমল সংশোধন করতে হবে, নিজের পরিবারকে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআনে কারীম সম্পর্কে আপনার ধারণা সংশোধন করতে হবে। মুসলিম হওয়ার পরেও এখন পর্যন্ত আল্লাহ তাআলা সম্পর্কে কত মানুষ কুধারণা রাখে। মুসলিম হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কত মানুষ তাকদীর সম্পর্কে, ভাগ্য সম্পর্কে সঠিক ধারণাই রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, মুমিনদের সাথে ওয়াদা করেছেন, মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই হবে জয়ী যদি তোমরা মুমিন হও, তোমরাই হবে জয়ী যদি তোমরা মুমিন হও। মুমিন হওয়ার মানে শুধু মুখে ঈমান দাবি করা নয়, বরং সেই ঈমানকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। মুমিন হতে হলে এই মুমিনদেরকে যেমন জুমার মসজিদে, যেমন জামে মসজিদে এই বড় সংখ্যায় দেখতে পাওয়া যায়, তেমনি এই মুমিনদেরকে ফজরের সালাতে এই সংখ্যাতেই দেখতে পাওয়া যেতে হবে। ফজরের সালাতে যদি প্রত্যেক মসজিদে এই সংখ্যাতেই মুমিনরা উপস্থিত হতে শুরু করে, এই তাদের উপস্থিতি অন্যান্যদের জন্য, কাফের মুশরিকদের জন্য ভয়ের এক কারণ হয়ে দাঁড়াবে। শুধু তাদের এই উপস্থিতি দেখে, যেমন ঈদের সময়, যেমন হজের সময় দৃশ্য দেখতে পাওয়া যায়, যদি এই দৃশ্য প্রত্যেক দিন মসজিদে দেখতে পাওয়া যায় এবং যদি সবাই জানতে পারে যে মুসলিমরা একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, তাহলে আবার সেই কাফের, সেই অমুসলিমরা আবার মুসলিমদেরকে ভয় করতে শুরু করবে। আজ মানুষ সম্মান ও সম্মান পায় না বলে, মর্যাদা পায় না বলে অভিযোগ করতে থাকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সম্মান ও মর্যাদা চাও, সম্মান ও মর্যাদা চাইলে তুমি এই কথা জেনে নাও যে সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলার অধিকার। সম্মান ও মর্যাদার একমাত্র অধিকারী, একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। তুমি সম্মান ও মর্যাদার কারণ পোশাককে বানিয়ে রেখেছো, তুমি সম্মান ও মর্যাদার কারণ ভাষাকে বানিয়েছো, তুমি সম্মান ও মর্যাদার কারণ বিত্ত বৈভবকে বানিয়েছো। এসব কিছু তো আসলে সম্মান মর্যাদার কারণ নয়। সম্মান মর্যাদার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানের এমন এক শক্তি তৈরি করেছিলেন যে যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, তাকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম যে দৃষ্টান্ত পেশ করেছেন তা অতুলনীয়, তা নজিরবিহীন, তা কোথাও পাওয়া সম্ভব নয়। উহুদের ময়দানে এর কিছু সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা কানা ইয়াউমা উহুদ ইনহাজামা আন-নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু তালিব বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুজাওয়িবুন আলাইহি বিহাজাফাতিল্লাহ। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের দিন এক পর্যায়ে মানুষ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু দূরে সরে গেল, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখা গেল যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চামড়ার তৈরি এক ঢাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন, যাতে কোনো তীর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত না করতে পারে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তীর নিক্ষেপ করার বিষয়ে পারদর্শী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে, তার তীর নিক্ষেপ করাকে ভালোবেসে, তার তীর কোথায় গিয়ে নিক্ষিপ্ত হচ্ছে তা দেখা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মেরে তা দেখার চেষ্টা করতেন এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেন, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক, আপনি উকি মেরে দেখার চেষ্টা করবেন না। ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, হতে পারে যে তাদের কোনো এক তীর এসে আপনাকে আহত করবে। নাহরি দুনা নাহরিক, আমার বুকে, আমার গলায়, আমার বুকে আগে এসে সেই তীরকে লাগতে হবে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বুককে, আমি আমার গলাকে আপনার বুকের সামনে রেখেছি। যদি তাদের কোনো তীর আসে তাহলে আগে আমার বুকে এসে লাগুক। আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে আছে কি সেই ভালোবাসা আজ আমাদের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য?
সেই যুদ্ধেই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের তীর হতে রক্ষা করার জন্য নিজের পিঠকে এক ঢালে রূপান্তরিত করেছিলেন এবং মুশরিকদের তীর এসে একের পর এক তার পিঠে নিক্ষিপ্ত হচ্ছিল। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নড়াচড়াও করছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। এ হলো যুদ্ধের কিছু দৃশ্য। এই ধরনের অসীম দৃশ্য রয়েছে, অসংখ্য দৃশ্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার শরীরকে, তাকে যেমন বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন, তেমনি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি কথাকে মূল্যায়ন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি আদেশকে মূল্যায়ন করতেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালন করতেন। এ বিষয়ে কোনো চিন্তা ভাবনার কোনো সুযোগ ছিল না। সাহাবায়ে কেরাম কিছু ভাবতেন না, একে অপরের সাথে পরামর্শ করার কোনো বিষয় ছিল না। কোনো কথা বললেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সাথে সাথে তা বিশ্বাস করতেন, আদেশ আসলেই তার সাথে সাথে বাস্তবায়ন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম সেইভাবেই তার সুন্নাতের সংরক্ষণ করেছেন, তার হাদিসের হেফাজত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়ে তারা ভয়ে কাঁপতে শুরু করতেন। শুয়ে থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে উঠে বসে যেতেন যে শুয়ে শুয়ে হাদিস বর্ণনা করা যাবে না। ভয় করতেন যে বর্ণনা করতে গিয়ে ভুল না হয়ে যায়। একটি হাদিসের বিষয়ে সন্দেহ হলে এক স্থান থেকে অন্য স্থান সফর করতেন। মদিনা থেকে শাম, সিরিয়া, মদিনা থেকে মিশর পর্যন্ত সফর করতেন শুধু একটি হাদিসের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য, এবং নিশ্চিত হওয়ার পরেই আবার ফিরে আসতেন। যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে মিথ্যে হাদিস, ভুল হাদিস মিশ্রিত করতে শুরু করলো, সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে যখন কোনো ব্যক্তি বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসগাইনা ইলাইহি বিআযানিনা, আমরা সেদিকে কর্ণপাত করতাম, কান দিয়ে তার কথা শুনতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। কিন্তু যখন মানুষ সেই হাদিসগুলোর মধ্যে ভুল হাদিস মিশ্রিত করলো, মিথ্যা মিশ্রিত করলো, তখন আমরা খুব বাছাই করে, খুব সতর্কতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করি। একথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অর্থাৎ সে সময়ে সাহাবায়ে কেরাম জীবিত ছিল। তাহলে আজ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবাসি, সুন্নাতকে ভালোবাসি, তাহলে সেই হাদিস গ্রহণ করার সময়, সেই সুন্নাত গ্রহণ করার সময় আমাদেরকে আজ কত বেশি সতর্ক থাকতে হবে। যদি আমরা সাহাবায়ে কেরামের মধ্যে যে ঈমানী শক্তি ছিল, সেই ধরনের বা তার কাছাকাছি ঈমানী শক্তি যদি আমরা অর্জন করতে চাই, তাহলে যেমন সাহাবায়ে কেরামের মধ্যে ছিল সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষা বাস্তবায়ন করে নিজেই তাদেরকে দেখাতেন, তেমনি আজ সমাজে আমাদের মধ্যেও উত্তম আদর্শ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতেন। তার চাইতে উচ্চ, তার চাইতে উত্তম আদর্শ কল্পনা করাও সম্ভব নয়। আজ সমাজে যদি আমরা মানুষদের মাঝে সেই তাদের মানুষের বুকে সেই ঈমানী শক্তি ফিরিয়ে দিতে চাই, তাহলে যেমন তাদের মাঝে ঈমানের আলোচনা, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের কথা যেমন তাদেরকে শোনাতে হবে, তেমনি তাদেরকে সে কথা বাস্তবায়ন করে দেখাতে হবে। যেমন তাদেরকে সালাতের ফজিলত ও গুরুত্ব বোঝাতে হবে, তেমনি সেই সালাত নিজে পড়ে এবং সেই সালাতের বিষয়ে নিজে কত গুরুত্ব দেই সেই কথা তাদেরকে করে দেখাতে হবে, যাতে তারা আদর্শ দেখতে পাই যে যে ব্যক্তি বলে সে আসলেই সালাতের প্রতি গুরুত্বও দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শ, তাই সমাজে আজ আমাদের মধ্যেও উত্তম আদর্শ থাকতে হবে এবং আমাদেরকে পরবর্তী প্রজন্মকে উত্তম আদর্শবান করে তুলতে হবে, যাতে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে, তার পরের প্রজন্মের কাছে পৌঁছাতে থাকে। সাহাবায়ে কেরামের মধ্যে যে ঈমানী শক্তি ছিল, সেই ঈমানী শক্তির আরো একটি কারণ, যাকে তৃতীয় কারণ বলা যেতে পারে, সেই কারণ ছিল আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস।
সেই জন্য সে সমস্ত সূরাগুলো অধ্যয়ন করলে, যে এই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, আপনি লক্ষ্য করবেন যে সেখানে আখিরাতের কথা আলোচনা করা হয়েছে, বেশি বেশি কিয়ামতের কথা আলোচনা করা হয়েছে, পুনরুত্থানের কথা আলোচনা করা হয়েছে। তোমাদেরকে মরতে হবে, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে, এই বিশ্বাস তাদের মধ্যে এমন ভাবে তাদের বুকের মধ্যে গেঁথে বসিয়ে দেওয়া হয়েছে যে তারা এই বিশ্বাসের ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ রাখতো না, এবং কখনো এই বিষয়ে হয়তো সেইভাবে গাফেল হতো না যেভাবে আজ মানুষ গাফেল হয়ে আছে। আখিরাতের প্রতি বিশ্বাস থাকলে মানুষ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কুধারণা করবে না। আখিরাতের প্রতি বিশ্বাস থাকলে মানুষ কখনো দ্বীনি শিক্ষাকে তুচ্ছ বা হেয় জ্ঞান করবে না। আখিরাতের প্রতি বিশ্বাস থাকলে মানুষ অন্য মানুষের উপর অন্যায় করার পূর্বে তাকে কোনো কটূক্তি, তার ব্যাপারে কোনো কটূক্তি করার পূর্বে, তার প্রতি অহংকার দেখানোর পূর্বে হাজারবার ভাববে যে আমাকে মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। আজ মুসলিম উম্মাহ যদি চাই যে আমরা সেই ঈমানি শক্তি আবার ফিরিয়ে পাই, তাহলে তাদেরকে আবার নতুন করে আখিরাত সম্পর্কে পড়তে হবে, আবার নতুন করে আখিরাত সম্পর্কে বারবার শুনতে হবে, এবং সেই আখিরাতের কথাগুলো নিয়ে বারবার ভাবতে হবে, যাতে সেই বিশ্বাস, আখিরাতের বিশ্বাস যেন সব সময় প্রত্যেক মুহূর্তে তার মস্তিষ্কের মধ্যে থাকে। যদি আমরা সেই ঈমানি শক্তি ফিরিয়ে পেতে চাই, তাহলে স্মরণ করুন যে কোরআনের মধ্যে যখন আমরা কোনো ধরনের কষ্ট পাই, তো সেই কষ্টের সান্ত্বনা কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বের নবীদেরকে বিভিন্ন ভঙ্গিমায় সান্ত্বনা দিতে থেকেছেন, কোরআনের মধ্যে সান্ত্বনা দিয়েছেন, এবং কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে কিভাবে মুমিনদেরকে, কিভাবে নবীগণকে যন্ত্রণা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, শত্রুরা কিভাবে ভালো কথাকে প্রত্যাখ্যান করত এবং তাদের পরিণাম কি হয়েছিল। যদি আজ এক মুসলিম ব্যক্তির সম্পর্ক সেই কোরআনের আয়াতের সাথে না থাকে, যদি আজ এক মুসলিম ব্যক্তির সম্পর্ক সেই কথাগুলোর সাথে না থাকে যার মাধ্যমে সে আসলে সান্ত্বনা পেত, যার মাধ্যমে সে আসলে নিজেকে সম্মানিত, নিজেকে শক্তিশালী মনে করতে পারত, যার মাধ্যমে সে আসলে আল্লাহ তাআলার কাছ থেকে সে সান্ত্বনা পেত, যদি আজ সেই মুসলিম ব্যক্তির সেই কোরআনের আয়াতের সাথে সম্পর্ক না থাকে, তাহলে সে কোথা থেকে নিজের মধ্যে সেই শক্তি জোগাড় করবে? কোথা থেকে নিয়ে আসবে নিজের মধ্যে সেই শক্তি? শরীরকে আপনি যতই শক্তিশালী করে নিন না কেন, আপনি নিজেকে যতই অহংকারী বানিয়ে নিন না কেন, আপনার মধ্যে সেই শক্তি আসা অসম্ভব যে শক্তি আসলে কোরআনের মধ্যে হতে আসে। উলামায়ে কেরাম কোরআনকে উচ্চ স্বরে পড়ার অনুমতি দেন, উচ্চ স্বরে পড়ার প্রতি উৎসাহিত করেন, কোরআনে কারীমকে উচ্চ স্বরে পড়ার প্রতি উৎসাহিত করেন যে কোরআন উচ্চ স্বরে পড়ুন। উচ্চ স্বরে পড়লে যে কোরআনের মধ্যে যেই বার্তা, যে মেসেজ দেওয়া হয়েছে, যেই কথা সেই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে, সেই আয়াতের সেই কথা আপনার হৃদয়কে আলোড়িত করবে। সেই কথা যখন আপনার কানে প্রবেশ করবে, আপনার হৃদয় প্রভাবিত হবে। কিন্তু তার জন্য প্রয়োজন হবে যে আমরা যেন সেই কোরআনের আয়াতকে বুঝি। আমাদের কাছে এতটা সময় অবশ্যই থাকতে হবে যে আমরা মাঝে মাঝে হলেও কোরআনের আয়াতকে বোঝার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলার কথা, মহান আল্লাহ তাআলা নিজের কথা আমাদের কাছে প্রেরণ করেছেন, এবং সেই কথা না বুঝেই আপনি পৃথিবী ত্যাগ করে চলে যান। কেমন মুসলিম আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এবং তাদের পরের যুগে উলামায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন এবং প্রত্যেক যুগের যারা মুমিন ও জ্ঞানী মানুষ, তারা কোরআনের সাথে নিজেকে যুক্ত রাখে। আমরাও নিজেদেরকে কোরআনের সাথে যুক্ত করি, যাতে কোরআনের কাছ থেকে আমরা সেই ঈমানি শক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা ঈমানি শক্তি কিভাবে অর্জন করা সম্ভব সে বিষয়ে কিছু কথা বললাম। আমরা যখন ঈমানি শক্তি নিয়ে ঈমানের বিষয়ে আল্লাহ তাআলা সম্পর্কে জানার কথা বললাম, তখন সেই আল্লাহ তাআলার প্রতি ঈমানের অন্তর্ভুক্ত অনেক বিষয় রয়েছে। যদি সংক্ষেপে বলা যায়, তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীগণের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান,
আখিরাতের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান এবং ভাগ্যের প্রতি ঈমান। এবং ঈমান আনতে হবে যতটা সেই বিষয়গুলোতে আমাদের কাছে তথ্য থাকবে, সেই তথ্য সহ তার বিবরণ সহ ঈমান আনতে হবে। যদি আমাদের কাছে বিবরণ না থাকে তাহলে এই কথার প্রতি ঈমান আনতে হবে যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা আমাদের ওপরে যা যা ঈমান আনার, যে বিষয়ে ঈমান আনা ওয়াজিব করেছেন, সে সমস্ত বিষয়ে আমরা ঈমান আনলাম। এবং এই কথাগুলো, ঈমানের এই স্তম্ভগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম সমাজে মুসলিম এক মুমিন ব্যক্তির মধ্যে সেই ঈমানি শক্তি না থাকার কারণে, ঈমানের দুর্বলতার কারণে মুসলিম সমাজের অবস্থা হলো যে এই সমাজ হতে, মানুষের মধ্য হতে লজ্জাশীলতা শেষ হচ্ছে। না আল্লাহ তাআলার সামনে লজ্জাশীলতা, না আল্লাহ তাআলার বান্দাদের সামনে লজ্জাশীলতা। এবং যেমন লজ্জা শেষ হয়েছে, তেমনি অন্যান্যদের বুকের মধ্যে হতে, অমুসলিমদের বুকের মধ্যে হতে মুসলিমদের ভয়ও শেষ হয়ে গেছে। এক সময় ছিল যখন সাহাবায়ে কেরামকে ছেঁড়া কাপড়ে, জীর্ণ শীর্ণ কাপড়ে দেখেও মুসলিমরা ভয় করত। কাদেসিয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আন একটি বল্লম নিয়ে রুস্তমের সামনে হেঁটে যাচ্ছেন, এবং হেঁটে যাচ্ছেন সেই সময় তার বল্লমের আঘাতে, তার বল্লমের কারণে সেই তাদের কার্পেট ছিঁড়ে যাচ্ছে এবং আশেপাশের মানুষ বসে তাকে দেখে বলছে যে দেখো এই ব্যক্তির পোশাক, দেখো এই ব্যক্তির অবস্থা দেখো, আমরা এই ব্যক্তির কথা শুনবো কেন? কিন্তু রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আন এসব কিছুর পরোয়াই করেন না, এবং তাদের সামনে সম্মানের সাথে, মর্যাদার সাথে ইসলাম নিজের মধ্যে আছে, আমাদের কাছে ঈমানের সম্পদ আছে, এই কথা স্মরণ করে তাদের সামনে কোনো ধরনের কোনো ভয় প্রকাশ করেন না, এবং শক্তির সাথে, পুরো শক্তির সাথে, সম্মানের সাথে তাদের সামনে কথা বলে ফিরে আসেন এবং তাদেরকে বলে আসেন যে হয় তোমরা ইসলাম গ্রহণ করবে, না হয় তোমরা কর প্রদান করবে, কর দেবে, ট্যাক্স আদায় করবে, আর না হয় তোমাদের সাথে যুদ্ধ করা হবে। এই শক্তি, এই ঈমানি শক্তি ছিল তাদের মধ্যে, কারণ সেই ঈমান ছিল দৃঢ়, কারণ আমল ছিল ঠিক, কারণ শিরক ও বিদআত থেকে মুক্ত ছিল তাদের আমল, কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত তারা, এবং গুনাহ হলে তারা মহান আল্লাহ তাআলার দিকে ফিরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই নিজের জীবদ্দশায় আমাদেরকে সতর্ক করেছেন যে এক সময় আসবে যখন চারিদিক থেকে, হে মুসলিম উম্মাহ, তোমাদের উপর সবাই যেন ঝাঁপিয়ে পড়বে, তোমাদের উপর আক্রমণাত্মক ভাব নিয়ে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন খাবারের থালা রেখে দিলে চারিদিক থেকে মানুষ ক্ষুধার্ত অবস্থায় যেমন সেই প্লেটের দিকে, সেই থালার দিকে ঝাঁপিয়ে পড়ে খাওয়ার জন্য, সবাই তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তখন তোমাদের সংখ্যা কম হবে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা এত দুর্বল হবে যেমন পানির ওপরে ভাসমান, পানির ওপরে ভেসে থাকা খড়কুটো। পানির উপরে খড়কুটোর কোনো অস্তিত্বই থাকে না, তার কোনো মূল্যই থাকে না, তার কোনো শক্তিই নেই। তেমনি তোমাদের সংখ্যা হবে অনেক, কিন্তু তোমাদের শক্তিই থাকবে না, তোমাদের মধ্যে ঈমানি শক্তি থাকবে না। ঈমানি শক্তি না থাকার কারণ হবে যে তোমরা ঈমান থেকে, তাওহীদ থেকে দূরে সরে থাকবে, এবং তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে থাকবে। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই প্রকৃত বিশ্বাস না থাকার কারণে তাওয়াক্কুল ও ভরসার মধ্যে কমতি এসেছে। সেই কারণে ঈমানের ঘাটতির কারণে তাওয়াক্কুলের মধ্যে ঘাটতি এসেছে। মানুষ কোনো জায়গায় কাজ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করে সেই মাধ্যমকে ভয় করে, যেই মাধ্যমে তার কাছে রুজি আসে। সে মনে করে যে এই মাধ্যম চলে গেলে আমি কোথা থেকে রুজি অর্জন করব। সেই মাধ্যমের বিষয়ে ভয় করে সে হক কথা বলতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে না, মানুষকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই ঈমানের দুর্বলতার কারণে, ঈমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে মনে হয় যে আমি যদি সুদের সাথে জড়িত না হই, আমি যদি ঘুষ না নেই, আমি যদি হারাম ব্যবসা না করি, তাহলে কিভাবে আমার কাছে সম্পদ আসবে, আমি কিভাবে আমার সন্তানের, আমার পরিবারের লালন পালন করব। এই ভয়ের কারণ একমাত্র আল্লাহ তাআলার প্রতি সেই ঈমানের দুর্বলতা এবং সেই ঈমানি শক্তির না থাকা, অনুপস্থিতি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন সম্পর্কে বলেন যে মুমিন ব্যক্তি এর মধ্যে গয়রত থাকে, আত্মমর্যাদা বোধ থাকে। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগার ওয়া ইন্নাল মুমিনা ইয়াগার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যেও গয়রত রয়েছে, আত্মমর্যাদা বোধ ও গয়রত রয়েছে, এবং মুমিনের মধ্যেও গয়রত থাকে, মুমিনের মধ্যেও আত্মমর্যাদা বোধ থাকে। এই আত্মমর্যাদা বোধ ও গয়রতের অর্থ হলো যে মুমিন ব্যক্তি নিজের ভালোবাসাকে এত মূল্যবান মনে করে যে সেই ভালোবাসা সে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য বিশিষ্ট করে রাখে। যে ভালোবাসা আমার একমাত্র আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই ভালোবাসা আমি অন্য কাউকে দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমি কোনো গুনাহের কাজকে, কোনো নোংরা কাজকে, কোনো খারাপ কাজকে, অপরাধকে কখনো ভালোবাসতে পারি না, বরং একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসবো। এবং সে নিজের কোনো আমলকে, নিজের কোনো কাজকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য করাকে পছন্দ করবে না। এ হলো মুমিনের মধ্যে গায়রত। এবং সেই গায়রত, সেই আত্মমর্যাদা বোধ থাকলে মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান নষ্ট হতে দেখে, তখন সেই বিধান যে নষ্ট করে তাকে নিষেধ করে, তাকে নসিহা করে। কিন্তু আজ সেই ইমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে, সেই গায়রত, আত্মমর্যাদা বোধ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা বলি যে অন্যের কাজে হস্তক্ষেপ করা যাবে না, আমরা বলি যে সবাইকে বাঁচতে দিতে হবে, আমরা বলি যে অন্যকে ডিস্টার্ব করা যাবে না, যে নিজের মতো, যে যার মতো চলতে চায় সে চলতে পারে, আমরা কাউকে বাধা দিতে পারি না। সেই সময়ে আসলে আমরা এই প্রমাণ দিই যে আমাদের মধ্যে সেই গায়রত, সেই আত্মমর্যাদা বোধ শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ইমানি শক্তি আমাদের কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ যদি আমরা মহান আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, যদি আমরা আখিরাতের বিশ্বাসের দিকে ফিরে আসি, কোরআনের দিকে ফিরে আসি, এবং যদি আমাদের মধ্যে উত্তম আদর্শ তৈরি করতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাওহীদ বাস্তবায়ন করার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে ঈমানের দিক থেকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন, সালাতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের মুসলিমদেরকে শক্তিশালী করেছিলেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যেন কখনো কোনো শত্রুকে দেখে, কারো ষড়যন্ত্রের কথা শুনে যেন ভীত না হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।